জায়গাটা একটু শান্তি লাগতেছে, কারণ এখানে তো অনেক গাছ আর রমনার ভিতরে এই আর কি ঝিলের পাটটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তারপরে এখানে বাতাস, তারপরে পানি, গাছ সব কিছু মিলে জাস্ট আমি আর কি সব থেকে বেশি মিস করতেছি আমার ছোট ভাইরা, কারণ প্রতি বছর ওরে নিয়ে আসতাম, বাট ও এখন নাই আর কি, বাইরে চলে গেছে লেখাপড়ার জন্য। বাট ওর সাথে কিন্তু বেশি ঘুরতে আসছি, কেন ওরা খুব মিস করতেছি। অবশ্যই ভিডিওটা দেখতে দেখে একটা কমেন্ট রেখে যাবি, ঠিক আছে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ কিন্তু পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। আর আমিও ঘুরতে বের হয়ে গেলাম সবাইকে নিয়ে। আমি সকাল 6:30 লাইভ ভিডিও দেখছি এত পরিমাণে মানুষ, বিশেষ করে রমনার বটমলে। চিন্তা করলাম এখানে যাওয়ার তো কোনো আমার ইচ্ছাই নাই, তো যাবোই না আর কি, এরকম একটা নিয়ত ছিল। পরবর্তীতে ফ্যামিলির সবাই টানাটানি করতেছে আর কি, টিভিতে, মোবাইলে, বাহিরে, রাস্তাঘাটে এত লোকজন বের হয়েছে। তারপরে যেহেতু সবাই জোরাজুরি করছে, এর জন্য বের হয়ে গেলাম। আর আসার পরে দেখি, চিন্তা করছি 12টার পরে যাব, তখন দেখবো লোকজন নাই, এর মানে নিজের মতন করে ঘুরে আসবো। পরবর্তীতে দেখি মানুষের অভাবও নাই আর কি, এত পরিমাণে মানুষ আর কি, ঘোরাফেরা, খাওয়া, সবাই শুধু খাওয়ার তালে আছে। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম, তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা আর কি বেশি চলতেছে। এবার আমি আমার ক্যামেরাম্যানকে খুঁজে পাচ্ছি না। আর আমরা কিন্তু অনেক মানুষ আসছি এখানে। আর বিশেষ করে আজকে এখানে আসার পরে এই জিনিসটা ভাবলাম, আমি 2014-তে না 15-তে একবার আসছিলাম, তখন যে ভিড় ছিল তার থেকে কিছুটা কম হবে, কারণ এখন মানুষ হাতির ঝিল বা বিভিন্ন জায়গাতেই কিন্তু ঘোরাঘুরি করতেছে। আর প্রচুর পরিমাণে রৌদ্র আর কি, বৈশাখ মানে তো রৌদ্র অবশ্যই থাকবে। হঠাৎ ঝড় বৃষ্টি আবার আর কি প্রবেশ করা নিষেধ, কিন্তু মানুষ বটগাছ উঠে সবাই বসে আছে। দেখেন এইখানের তামসাটা এখানে লেখা ছিল আর কি, প্রবেশ নিষেধ। দেখি যে আর কি, এটা হলো রমনার বটমূল। সব থেকে যে মানুষ যেই জায়গাটায় যায় সেটা হচ্ছে রমনার বটমূল। তো বটমূলে চলে গেলাম, দেখি সবাই গাছে উঠে বসে আছে, অথচ লেখা প্রবেশ নিষেধ। যাই হোক, এখানে পোস্ট দিয়ে কয়েকটা ভিডিও টিডিও নিয়ে আর কি, ছবি টবি নিয়ে চলে আসলাম। এরপরে চলে আসার পর আর দেখলাম যে আর মেয়ে মানুষ যেখানে যাবো সেখানেই দেখবো আর কি কী কেনা যায়। আপু ভাবি দেখি সবাই সমানে কিনতেছে। এরপর আমিও চিন্তা করলাম আমিও একটু কিনি। আসলে এখানে কিন্তু জিনিসপত্রগুলো ম্যাক্সিমাম এরকমের আর কি, লাল সাদা আর কি, পহেলা বৈশাখের জন্য যে সাজটা হয় ঠিক সেরকমই। তারপর আবার 2টা মালা কিনলাম। তারপরে দেখলাম যে এইটা কিনি সেইটাই ভালো লাগতেছে। ওরে রে, যে কত কিছু যে ভালো লাগে। এরপরে আরও আমাদের সাথে যে বেবিরা আছে তারা বলতেছে যে কেউ ঢোল কিনবে, কেউ একতার কিনবে। যাই হোক, তাদের মনের আশাও পূরণ করে দিলাম, অনেক কিছু কিনে দিলাম। তারা তো কোল্ড ড্রিঙ্কস এইটা সেটা শুধু খাইতেই আছে, আমি তো কিছু খাইতেও পারতেছি না। যাই হোক, এরপরে দেখলাম এখানে বক্সিম আর কি, যে যত জোরে ঘুষি মারবে সে আর কি শক্তি পরীক্ষার মতন একটা খেলনা। তো আমাকে বলছিল, আমি বলছি মা আমার গায়ে শক্তিই নাই। পরবর্তীতে আবার ওরা করলেন আর কি লেবুর শরবত খাইতেছে আর কি, অনেক রৌদ্র তো, যার কারণে প্রচুর পরিমাণে গরম লাগে। আর আপনারা যারা আমার ফেসবুকে আমার সাথে অ্যাড হইতে চান, অবশ্যই আমি ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর আমার ইউটিউব অনেক দিনের যেমন একদম বন্ধই ছিল বলতে গেলে, মাঝে মাঝে 2-1টা ভিডিও দিতাম, বাট এখন থেকে রেগুলার ভিডিও দেবো। অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন। আর যারা নতুন নতুন কাজ করেন, অবশ্যই আমার এখানে একটা কমেন্ট রেখে যান, আমি সেই কমেন্ট ধরে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। আর এখানে আসার পরে সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে দেখেন মাটির গয়না। এটা একদম আর কি একটু আনকমন ছিল, তো আমি চিন্তা করলাম এখান থেকে একটু নেই। তো আমি কয়েকটা আংটি নিয়েছি, আপু জানো কী কী নিয়েছে। যাই হোক, এরপরে ঘুরতে ঘুরতে তো পুরো ক্লান্ত হয়ে গেছি, চলে আসলাম সরোয়ার্দী উদ্যান। এখানে আসার পরে দেখি এখানেও মানুষের অভাব নাই আর কি, যেখানে যাই সেখানেই মানুষ। তবে এখানে একটু ফাঁকা, রমনার থেকে এখানে একটু ফাঁকা। তবে এখানে দোকানের পরিমাণটা আরও বেশি, রমনার যে দোকান তার থেকে এখানে দোকানের পরিমাণটা আরও বেশি। তো সব থেকে যে জিনিসটা আমার একটু হাসি আসছে সেটা হচ্ছে পান্তা ইলিশ এখানেও বিক্রি করে আর কি, এই যে টঙ্গের মতন যে গাড়িগুলো দেখেন সেইখানে। এরপরে একটু ঘোরাঘুরি করলাম। আর দেখেন, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে রোদ। রোদ্রে আমরা বাসার ভিতরে থাকি, আসলে টের পাই না যে বাইরে কতটা রৌদ্র। এরপরে হচ্ছে এই যে সরোয়ার্দী উদ্যানে এই যে দেখেন আগুন জ্বলতেছে, আগুনটা তো মনে হয় কখনই আর বন্ধ হবে না, সারা জীবনই এভাবে জ্বলবে মনে হচ্ছে। যাই হোক, এরপরে ঘোরাঘুরি করে আসলে আমি এত ক্লান্ত হয়ে যাই, কিন্তু ওরা কেন ক্লান্ত হইতেছে না তাই বুঝি না। ওয়াচিং মাই ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।